সুপ্রিম কোর্টের সমালোচনায় সরব প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল নানা বক্তব্য নিয়ে ইদানিং বেশ তর্ক বিতর্ক হচ্ছে। কিছুদিন আগেই ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা নিয়ে সঞ্জীববাবুর মন্তব্য বিস্তর জলঘোলা হয়েছিল। তার আগে বাঙালির সংস্কৃতি নিয়েও মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার দেশের বিচার ব্যবস্থা নিয়েও মুখ খুললেন সঞ্জীববাবু। অক্সফোর্ডের কৃতী ছাত্র, অর্থনীতিবিদ এবং এককালের রোডস স্কলার সঞ্জীববাবু বিচার ব্যবস্থার নানা দিক নিয়ে সমালোচনা করেছেন। আমাদের বিচার ব্যবস্থাকে পাল্টানো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। ভাবুন তো, এই যে তারিখ পে তারিখ ব্যবস্থা, এটা কি আমরা বলি এটা ঔপনিবেশিক আমল থেকে হয়ে আসছে। তাহলে ৭৫ বছর ধরে আমরা এই ব্যবস্থাকে বয়ে বেড়াচ্ছি কেন? সুপ্রিম কোর্ট ও দেশের হাইকোর্টগুলোতে ছুটির ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেন সঞ্জীববাবু। এই মুহূর্তে দেশের সুপ্রিম কোর্টে ১৯৩ দিন কাজ হয়, হাইকোর্টগুলোতে কাজের দিন ২১০, নিম্ন আদালতে সেটা ২৪৫ দিন। সুপ্রিম কোর্ট বছরে ২ বার লম্বা ছুটি নেয়, যার মধ্যে গরমের ছুটি বা গ্রীষ্মকালের দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়। ২০২৪ সালের সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার বলছে সর্বোচ্চ আদালতে ২০ মে থেকে গরমের ছুটি পড়বে। আবার আদালত খুলবে ৮ জুলাই। অক্টোবরের ৭ থেকে ১২ অবধি আবার দশেরার জন্য বন্ধ থাকবে। বছর শেষে শীতের ছুটিও পড়ে সুপ্রিম কোর্টে। ২৫শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি শীতকালীন বিরতি নেন বিচারপতিরা। উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি হিসেবে ৮০,০০০-এরও বেশি মামলা অমীমাংসিত হিসেবে ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। সরাসরি সুপ্রিম কোর্টের কাজের সময় নিয়ে সমালোচনা করেন সঞ্জীববাবু। বলেন, সুপ্রিম কোর্ট ও দেশের সমস্ত হাইকোর্ট গরমের ছুটি নেয়, আবার দশেরাতেও ছুটি নেয়। এটাও বা কী? এমনিতে তো সুপ্রিম কোর্টে দিন কয়েক ঘন্টা কাজ হয়। এসব পুরনো ব্যবস্থাকে বদলানো দরকার, বা নয়তো আধুনিকীকরণ করা উচিত। সরকার এতে খানিক হস্তক্ষেপ করতে পারে, কিন্তু দিনের শেষে তো বিচার ব্যবস্থাকে এ নিয়ে উদ্যোগী হতেই হবে। সুপ্রিম কোর্টের ছুটি নেওয়া নিয়ে অবশ্য প্রশ্ন আজকের নয়। একাধিক কমিশন বা কমিটির রিপোর্টে সর্বোচ্চ আদালতের ছুটি নিয়ে বিষয়টি উঠে এসেছে। ২০০০ সালে বিচারপতি মালিমত কমিটি নিদান দিয়েছিলেন ছুটি ২১ দিন কমানো হোক। বলা হয়েছিল সুপ্রিম কোর্টের কর্মদিবস ২০৬ দিন করা হোক, হাইকোর্টের কর্মদিবস বাড়িয়ে করা হোক ২৩১ দিন। ২০০৯ সালের আইনি কমিশনের রিপোর্টে ছুটি ১০ থেকে ১৫ দিন কমানো হোক এবং দিনে কাজের সময় আধ ঘন্টা বাড়ানোর পক্ষে সওয়াল করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর আর্থিক উপদেষ্টা সুপ্রিম কোর্টের কলেজিয়াম নীতিকে ও একহাত নেন। ভেবে দেখুন, কলেজিয়াম ব্যবস্থা কি হয়। বিচারপতির সিদ্ধান্ত নিচ্ছেন কে বিচারপতি হবেন, তারপর বিচারপতিরা আবার তারপরের বেঞ্চ ঠিক করবেন। এতে করে যেটা হয়, ওদের নিজেদের লোকজনই ঠিক করছেন কে কী হবেন বা পরের জনকে কে আসবেন। পরে নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন, এই যে আমি এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সভার একজন সদস্য। এখন আমি যদি বলি পরের উপদেষ্টা কে হবেন, সেটা কি হওয়া সম্ভব? নিয়োগ শুধুমাত্র মেধার ভিত্তিতেই হওয়া উচিত। সুপ্রিম কোর্ট অবশ্য বারবারই বলে এসেছে, কলেজিয়াম ব্যবস্থাকে বদলানো হলে তা আদালতের নিরপেক্ষতার উপর বড়সড় আঘাত হয়ে দেখা দেবে। সরাসরি সুপ্রিম কোর্টের নিয়োগের হস্তক্ষেপ করার সুযোগ পাবে সংসদ, অর্থাৎ বকলমে রাজনীতি করা। যে কারণেই ২০১৪ সালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হলেও তাকে অসাংবিধানিক বলে বাতিল করে দেয় সর্বোচ্চ আদালত। সঞ্জীব এরপর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সম্ভাষণের রীতি বদলানোর পক্ষেও সওয়াল করেন। এখনও দেশের আদালতের বিচারপতি মাই লর্ড বা ইয়োর লর্ডশিপ বলে ডাকার রেওয়াজ রয়েছে। সঞ্জীববাবু বলেন, এগুলোর মানে কি? এগুলো বলতে আসলে কি বোঝায় জানেন কি? সমাজের নতুন চিন্তাভাবনার দরকার, তবেই এই বদলগুলোর জন্য আমরা চাপ দিতে পারবো। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।